সেই পরীক্ষিত মহারাজ তিনি যখন অভিশাপ দিয়েছিলেন, কে অভিশাপ দিয়েছিল? রাজা পরীক্ষিতকে না, অভিশাপ তাকে দিয়েছিল যে 7 দিনের মধ্যে তার তক্ষক দংশনে মৃত্যু হবে। যখন তিনি রাজ্য পরিক্রমা করার জন্য ঘোড়ার পিঠে উঠে যাচ্ছিলেন, হঠাৎ যেতে যেতে তার এমতো সময় প্রচন্ড পিপাসা লাগে। জলের পিপাসায় কাতর হয়ে চতুর্দিকে লক্ষ্য করছে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না। বাবা, জলের আরেক নাম হলো জীবন। তাই জল পিপাসায় কাউকে দেখতে না পেয়ে চতুর্দিকে তাকাচ্ছে, ভাবলো একটু এগিয়ে গিয়ে দেখি ওই জঙ্গলের মধ্যে কাউকে পাওয়া যায় কি। আর যখন জঙ্গলের মধ্যে গেলেন, দেখতে পেলেন এক ঋষি, তিনি ধ্যানে মগ্ন হয়ে আছে। তাহলে যে ঋষিটা ধ্যান করছিল সেই ঋষিটার নাম কি? না, সেই ঋষির নাম হলো শমিক ঋষি। আর সেই শমিক ঋষি যখন ধ্যান করছে, শমিক ঋষির কাছে গিয়ে চিৎকার করে বলে উঠলেন, এই যে ঋষি বল, আরে শুনছে, আমাকে একটু জল দিন না, আমার ভীষণ পিপাসা লেগেছে, আমাকে একটু জল দিন না। কিন্তু মনিবর তো ধ্যানে মগ্ন হয়ে গেছে, কারণ সে তো ধ্যান করছে, সেই কথার আওয়াজ তার কানে একটু পৌঁছাচ্ছে। বারবার যখন চিৎকার করছে জল জল বলে, চিৎকার করতে করতে ঠিক মতো সময় প্রধানিত হয়ে মুহূর্তের মধ্যে একটা মরা সর্প নিয়ে ওই শমিক ঋষির গলায় ঝুলিয়ে দিলে, দিয়ে বলে, ঋষিগণ, এটাই হলো তোমার শাস্তি। আমি জল পিপাসায় কাতর হয়ে আমার প্রাণটা বেরিয়ে যাচ্ছে, আর তুমি কিনা ভণ্ড সাধক ধ্যান করছো। যখন প্রদানিত হয়ে এমন একটা পাপ কাজ করলে, ঘরে ফিরে গেলে হঠাৎ শমিক ঋষির পুত্র সিংহী তখন দেখতে পেল সেখানে খেলা করছিল। দেখতে পেল যে সেইখানে তার পিতা যে ধ্যান করছে, আর পিতার গলায় একটা সাপ উঠেছে। সঙ্গে সঙ্গে সাপের মুখটা টিপে আচার দিয়ে দূরে ফেলে দিল। দূরে ফেলে দিয়ে দেখলেন সাপটা মরা। গঙ্গার জলে হাতটা ধুচ্ছে, আর ধুতে ধুতে মনে মনে চিন্তা করছে, আচ্ছা সাপটা তো মরা, সাপটা যদি মরা হলো আমার বাবার গলায় উঠলো কি, তাহলে নিশ্চয়ই আমার বাবাকে কেউ অপমান করার জন্য ওই মরা সর্পটা আমার বাবার গলায় ঝুলিয়ে দিয়েছে। তাহলে করলোটা কে করলো এমন কাজ? যেই করে থাকুক না কেন, আমি তাকে এই গঙ্গার জলে হাত ধুতে ধুতে আমি অভিশাপ করলাম, সে রাজা হোক, সে প্রজা হোক, সে ভিখারি হোক, সে জমিদার হোক, সে ধনী হোক, সে যেই হোক না কেন, 7 দিনের মধ্যে তক্ষক দংশনে তার মৃত্যু হবে, মৃত্যু হবে, মৃত্যু হবে। হয়ে গেল। সঙ্গে সঙ্গে অভিশাপটা যখন দিলেন, মুনিবরের ধ্যান ভঙ্গ হলো। চিৎকার করে বলে উঠলেন, চিৎকার করে বলে উঠছে, সিংহী, সিংহী, এ তুই কি করবি? কেন করবি? তুই জানিস না
তুই নিজেও জানিস না যে রাজা কত ভালো। ওরে সব এই যে প্রজাদের মঙ্গল কামনা করে, প্রজাদের জীবন দান করে, তুই কি করলি? ওরে সামান্য একটা ভুলের কারণে রাজা যে এমন কাজ করতে বাধ্য হয়েছে। ফিরিয়ে নে তোর এই অভিশাপ, তুই এই মুহূর্তে ফিরিয়ে নে বাবা। বাবা অভিশাপ যদি দিদি ফিরিয়ে নিয়ে যেত তাহলে তো ফিরিয়ে নিতাম বাবা, কিন্তু অভিশাপ দিলে যে আর ফিরিয়ে নেওয়া যায় না। যে কথা একবার মুখ থেকে বেরিয়ে যায় সেটা কি আর ফিরতে নেওয়া যায় বাবা? না। তবে যা এই মুহূর্তে গিয়ে তুই রাজা পরীক্ষিতকে জানিয়ে আয় যে তার 7 দিনের মধ্যে তার মৃত্যু হবে। না আমি যেতে পারবো, আমি ওখানে যাব না বাবা। তোমার শিষ্য গৌরকে তুমি পাঠিয়ে দাও। আর গৌরকে পাঠাবার জন্য যখন বললেন গৌর চলেছে, আর এদিকে রাজা পরীক্ষিত তিনি কি করলেন? সবে তার মাথায় যে একটা রাজ মুকুট ছিল, মুকুটটা খুলে রেখে হঠাৎ মনে হলো কি ডাল ঢুকে গেছে, সামান্য একটু জলের জন্য আমি এত বড় একটা পাপ কাজ করে ফেললাম। ভক্তিমতী মায়েরা, রাজা পরীক্ষিত এত ভালো, যদি এত প্রজাদের মঙ্গল কামনা করেন তাহলে সামান্য একটু জলের জন্য এমন একটা পাপ কাজ তিনি কেন করেছিলেন? তার কারণ আছে। কারণটা কি? না, তার কারণটা হলো রাজা পরীক্ষিতের মাথায় কলি সেদিন ভর করেছিল। যে মুকুটটা পড়েছিল ওই মুকুটটা ছিল জরাসন্ধের মুকুট। যেদিন জরাসন্ধকে মারা যায় সেই দিন সেই মুকুটটা নিয়ে কৃষ্ণকে দান করে দিয়েছে। আর কৃষ্ণ সেই মুকুটটা নিয়ে ভীমকে দান করেছিল। ভীম সেই মুকুটটা নিয়ে পাপী রাজার মুকুট বলে সিন্ধুকের মধ্যে রেখে দিয়েছিল। আর সেই দিন যাবার পথে হঠাৎ পরীক্ষিত দেখতে পেল একটা সিন্ধুক। আর সিন্ধুকটা যেই খুলেছে দেখতে পেল সিন্ধুকের ভিতরে একটা চকচকে মুকুট, হীরের মণির মুখটা দিয়ে সুন্দর করে বাঁধানো। সেই মুকুটটাকে দেখে রাজার লোভ হলো, যা এই মুকুটটা এত সুন্দর দেখতে, এর ভিতর লুকানো আছে, এর ভিতর ঢুকানো আছে যখন, আমি এই মুকুটটা মাথায় দিয়ে আজকে আমি রাজ্য পরিক্রমা করতে যাব। আর যেই সেই মুকুটটা পড়েছিল কলি ভর করেছিল। আর যখনই তিনি এমন একটা পাপ কাজ করে মুকুটটা খুলে রাখলেন তখন তার সব চিন্তার ভাবের উদয় হলো। আমি কি করলাম? কেন করলাম? এ তো আমার শাস্তি পাওয়া দরকার। আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমি পাপই করেছি, আমার শাস্তি অবশ্যই পাওয়া দরকার। আর এই না ভাবতে ওই গৌরমুখ এসে পিছন থেকে বলে উঠলেন, মহারাজ। কি তুমি? মহারাজ আমাকে আপনি চিনবেন না মহারাজ, তবে হ্যাঁ আমার গুরুকে আপনি চিনলেও চিনতে পারেন। কারণ সকালবেলা যার গলায় মরা সর্পটা আপনি ঝুলিয়ে দিয়েছিলেন একটু জলের কারণে, হ্যাঁ আমি করেছিলাম। বলুন কি বলেছেন? আমার কি শাস্তি দিয়েছে? আমার কি অভিশাপ? আরে আপনি আমার লাগাচ্ছেন কেন? করেছে তো আপনার অভিশাপ। আপনাকে দেখে এমন মনে হচ্ছে যেন আপনার লড়াই লেগেছে। বলুন, শুনুন, আপনাকে অভিশাপ করেছে 7 দিনের মধ্যে দংশনে আপনার মৃত্যু হবে। এই তো ভালোই হয়েছে। এই তো আমাকে